আজকে আমি আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানাবো, যেটা ইউটিউব চ্যানেলে খুবই জরুরি। এবং ইউটিউব চ্যানেলে যদি এই 5টি সেটিং না করা হয়, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি হয় না। আজকে আপনি জানবেন যে ইউটিউব চ্যানেলে কিওয়ার্ডস লাগাতে হয়। কিওয়ার্ডস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরুন আপনি একটা দোকান খুলেছেন, দোকানের নাম কি? দোকানের নাম আপনাকে একটা দিতে হবে। সারদা মা বা যে কোনো একটা নাম আপনি দিলেন, মা ভবানী স্টোর বা শিবশঙ্কর স্টোর, এই ধরনের একটা নাম আপনাকে মুখ্য নাম দিতে হবে। কিন্তু আপনার দোকানে কতগুলি সমান আছে, কতগুলি জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলি কিন্তু আপনার দোকানের ভিতরে থাকে, কিন্তু আপনার দোকানের নামটা কি? মা সারদা স্টোর। সেটা কিসের স্টোর? গালামাল স্টোর বা হার্ডওয়্যার্সের দোকান, এই ধরনের কিন্তু আপনারা দোকানের মধ্যে একটা সাইনবোর্ড লাগিয়ে দেন। সেটা হচ্ছে দোকানের কি মুখ্য নাম। সেই রকম ইউটিউব চ্যানেলেরও কতগুলি মুখ্য নাম থাকে। যেমন আমার চ্যানেলের নাম বাবাটেক সাপোর্ট। এই বাবাটেক সাপোর্ট চ্যানেল হচ্ছে এটি একটি কিওয়ার্ডস, এটি এই চ্যানেলের মুখ্য নাম। যখনই কেউ এই বাবাটেক সাপোর্ট সার্চ করবে, তখন কিন্তু চ্যানেলটি চলে আসবে। বাবাটেক সাপোর্ট যখনই কেউ সার্চ করবে, তখনই কিন্তু চ্যানেলটি আসবে। আর চ্যানেলে কে ভিডিও দেয়? আমি। চ্যানেলের মুখ্য নাম কি? বাবাটেক সাপোর্ট। সেই রকম কিওয়ার্ডস আপনাকে দিতে হবে। কতগুলি কিওয়ার্ডস আপনাকে দিতে হবে সে সম্পর্কে আমি আমার চ্যানেলের মধ্যে একটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। আপনি স্ক্রিনশটটা দেখবেন, তাহলে আপনার কিন্তু একটা ধারণা হবে। আপনি যখন কিওয়ার্ডস লাগাবেন, তখন কিন্তু আপনাকে আপনার চ্যানেলের নামটি সেখানে প্রথমেই দিতে হবে। তারপরে ধরুন বাবাটেক সাপোর্ট, টেক বাবা সাপোর্ট, বাবাটেক সাপোর্ট, টেক বাবা সাপোর্ট, সাপোর্ট বাবা টেক, এই ধরনের উলটপালট করে আপনি লিখবেন। আর বড় বড় 2-4টি বড় চ্যানেলের নাম লিখবেন। এবং এছাড়াও আপনি আপনার আরও কতগুলি লিখতে পারেন। যেমন ধরেন আপনার চ্যানেলটার গুরুত্বপূর্ণ বিষয়টা কি, সে বিষয়ে আপনি দিতে পারেন কিওয়ার্ডস। এই যে চ্যানেলের কিওয়ার্ডসগুলি যতক্ষণ পর্যন্ত আপনি না দেবেন, চ্যানেলটা কিন্তু পুরোপুরি রূপ পায় না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফিউচার এলিজিবিলিটি। ফিউচার এলিজিবিলিটি চ্যানেলের একটা মুখ্য বিষয়। 3টে সেটিং দেখুন, স্ট্যান্ডার্ড ফিচার, আর একটা আছে ইন্টারমিডিয়েট ফিচার, আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এর একটা আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, আপনি দেখবেন। এই স্ট্যান্ডার্ড ফিচারটি কিন্তু যখন চ্যানেলটি তৈরি করা হয়, তখন অটোমেটিক্যালি এটি সেটিং হয়ে যায়। কিন্তু এই যে ইন্টারমিডিয়েট সেটিংটি, এটি কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে সেটিং করতে হয়। মোবাইল নাম্বার দিয়ে এটি সেটিং করতে হয়। সেখানে কিন্তু আপনার অনেকগুলি তথ্যও দিতে হয়। তারপরে মূল হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটি কিন্তু আপনার 3ভাবে সেটিং হয়। আপনার কোনো মুখের ফেস দিয়ে তৈরি হয়, মুখের ফেস দিয়ে। আরেকটি হচ্ছে আপনার যে কোনো, যেমন ড্রাইভিং লাইসেন্স বা আপনার জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো দিয়ে কিন্তু এই অ্যাডভান্স ফিচারটি সেটিং হয়। তাহলে দেখুন, ইউটিউব চ্যানেল একটি তৈরি করলেই কিন্তু চ্যানেলটি পুরোপুরি তৈরি হয় না। এই সম্পর্কে আপনাকে বিশদভাবে জানতে হবে। আপনারা আমার ভিডিওগুলি দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি দেখি আমার ভিডিওর করতে সেরকম সাবস্ক্রাইবার আসছে না, ভিডিওতে সেরকম ভিউজও আসছে না, কিন্তু আমি কাজ করে যাচ্ছি। যাই হোক, আপনার কাছে অনুরোধ রইল যে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সহযোগিতার প্রয়োজন। আপনারা যতটা উৎসাহিত করবেন বা যতটা আমাকে আগ্রহ দেখাবেন, ততটাই আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের যে মূল বিষয়টি এটাই ছিল, যে ফিউচার এলিজিবিলিটি ইউটিউব চ্যানেলের মধ্যে একটা মুখ্য সেটিং। এই সেটিং 3টি আপনাকে অন করতেই হবে। যেমন ইন্টারমিডিয়েট সেটিংয়ে কি আপনি পাবেন? আপনি থাম্বনেল লাগাতে পারবেন, আপনি থাম্বনেলের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি লিখতে পারবেন। তারপরে আপনার 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার এই ইন্টারমিডিয়েট সেটিংটি পুরোপুরি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্স পাবেন না।
তখনই আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্স পাবেন, যখন কিন্তু আপনার ইন্টারমিডিয়েট সেটিংটি হবে। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা এই গুরুত্বপূর্ণ সেটিংগুলি আপনাকে অন করতেই হবে। তারপরে ধরুন অ্যাডভান্স ফিউচার। অ্যাডভান্সে যে ফিউচার সেটিংটি আপনার কি, আপনাকে প্রুফ দিতে হয়, আপনার আইডি প্রুফ দিয়ে এটি সেটিং করতে হয়। তাহলে এটা কত বড় গুরুত্বপূর্ণ সেটিং, আপনি বিষয়টিকে গম্ভীরভাবে একবার দেখবেন। আমরা কি অনেকে দেখি, আমরা চ্যানেলটি 5 মিনিটে তৈরি করি, একটি জিমেল মানে একটি চ্যানেল। আজকাল হাজারো ছেলে হাজারো মেয়ে একটা চ্যানেল তৈরি করে। চ্যানেল তৈরি করতে মাত্র 2 মিনিট সময় লাগে, মাত্র 2 মিনিটের মধ্যে একটা চ্যানেল তৈরি হয়। কিন্তু চ্যানেল তৈরি হলেই ইউটিউব কিন্তু তৈরি হয় না, ইউটিউব চ্যানেল তৈরি হয় না। ইউটিউব চ্যানেল তৈরি, ইউটিউবের মূল হচ্ছে সেটিংগুলি, ইউটিউব চ্যানেলের মূল হচ্ছে সেটিংগুলি। সেই সেটিংগুলি যদি আপনি অন না করেন, আপনার কিন্তু চ্যানেলটি পুরোপুরিভাবে রূপ পায় না। তো যাই হোক, আজকের ভিডিওটি এটাই ছিল। আপনার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যত এই ভিডিওগুলি দেখবেন ততই কিন্তু আপনাদের ইউটিউব সম্পর্কে নলেজ বাড়তে থাকবে। কেননা আমি যে এই যে আজকে বাবা টেক সাপোর্ট চ্যানেল তৈরি করেছি, আমি ইউটিউব সম্পর্কে আপনাকে তথ্য দিচ্ছি, কিন্তু আমাকেও দেখতে হয়। বড় বড় ক্রিয়েটারদের ভিডিও আমিও দেখি, কারণ এমন এমন কতগুলি বিষয় থাকে যেগুলো আমাদের জানার বাইরে থাকে। আর ইউটিউব কিন্তু 6 মাস পর পর তাদের ফিচারগুলি চেঞ্জ করে দেয়, বা ইউটিউবের সেটিংগুলি অনেকটা চেঞ্জ করে দেয়। তো এগুলো ফলো করতে হয়, কখন কি ইউটিউব দেয় সে সম্পর্কে আমাদেরকে কিন্তু তাদের সেটিংগুলো দেখতে হয়। সেটিংগুলো দেখে আমরা কিন্তু সেই সেটিংগুলো সম্পর্কে আপনাকে নতুনভাবে ভিডিও বানিয়ে জানাই। তা আপনারা যদি এই ভিডিওগুলি না দেখেন, আপনারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকবেন। এমন এমন গুরুত্ব বিষয় যেগুলো আপনারা হয়তো কোনোদিন ক্যারি করেন না। সেজন্য আমরা বলি যে আপনি কমসে কম ক্রিয়েটরদের ভিডিওগুলি দেখতে থাকবেন, কারণ এই যে টেক বাবা সাপোর্ট, যেমন এই যে ইউটিউব সম্পর্কে যারা তথ্য দেয়, তাদের চ্যানেলগুলি আপনাকে ফলো করতেই হবে। না হলে কিন্তু আপনি অনেক সময় কি, আপনি অনেক সময় পস্তাবেন। আমি অনেকে বড় বড় চ্যানেলের দেখেছি 2 লাখ 3 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার হয়, হঠাৎ করে কি হয়, তার চ্যানেলটি ডিলিট হয়ে যায়। কি কারণে হয়, সে ফলো করে না। ইউটিউব যে নতুন নতুন সেটিংগুলো অন করতে বলে, ইউটিউব নতুন নতুন 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করে, সেটিংগুলো চেঞ্জ করে দেয়, সেই সেটিংগুলো আমাদের ফলো করতে হয়। না হলে কিন্তু ইউটিউব আপনাকে অনেক সময়, আপনার 5 লাখ সাবস্ক্রাইবার কেন, আপনার যদি 1 করোড় সাবস্ক্রাইবার হয়, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে ডিসমিস করে দেবে। এরকম অনেক বড়, যেমন বড় বড় চ্যানেল হিন্দিতে হয়তো আপনারা দেখেননি, অনেক চ্যানেল, যেমন বাবা টেক সাপোর্ট একটা চ্যানেল আছে, তোমার যুগিজির, ওনার বাড়ি ইউপিতে, ওনার একটা চ্যানেল ছিল, হ্যাঁ, 2 লাখ সাবস্ক্রাইবার, 2 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল, সেটি কিন্তু ডিসমিস করে দিয়েছে। ইনস্টাগ্রাম ডিসমিস করে দিয়েছে। কেন দিয়েছে? তার কতগুলো ভুলের কারণে। যেমন আমরা অনেকের ভিডিও আপলোড করি, নিজের পরিশ্রমের ভিডিও আমরা না ঢেলে অন্যের একটা ভিডিও আমরা আপলোড করে দেই। সে কারণে কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট আসে, বা চ্যানেলটি ডিলিট হয়ে যায়। কপিরাইট ক্লেম হলে চ্যানেলটি ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের ভুলগুলি যাতে না হয় সে সম্পর্কে কিন্তু যারা ইউটিউব সম্পর্কে তথ্য দেয় তারা আপনাকে জানিয়ে দেয়। এইজন্য এগুলো দেখা দরকার। এই ভিডিওগুলি কারা দেখবে? যারা ইউটিউবে কাজ করে তারাই দেখে। অন্যান্য যারা নতুন নতুন চ্যানেল তৈরি করেছে তাদেরকে তো দেখতেই হবে। আমার ভিডিও না দেখুক, অন্য কারো ভিডিও তাকে ফলো করতেই হবে। যাই হোক, আমি আর বেশি বাড়াচ্ছি না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।